আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে। সুমাইয়া রাজু সিম্পল লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। আচ্ছা, আমার ভিউয়ার্স আপু ভাইয়ারা ভিডিও দেখেন, তবে একটা লাইক কেন যেন দিতে চান না। আমি জানি না কেন যেন সবাই ভিডিও দেখেন, তবে লাইক দিতে ভুলে যান কিনা। অনেকেই ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ আপনারা এই কাজটা করবেন না, প্লিজ একটা লাইক করে দিবেন। আমি জানি না আপনাদের একটা লাইক দিতে কি খুবই কষ্ট হয়। ভিডিওর শুরুতেই আজকে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ সবাই একটা লাইক করে দিবেন। অনেক তো ঘোরাঘুরি হলো, আবার সেই ব্যস্ত লাইফ শুরু। আমরা কিন্তু ঢাকায় ব্যাক করেছি, ঢাকায় চলে এসেছি। আমরা ঢাকায় আসার ভিডিওগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আমি তেমন কোনো ভিডিও ফুটেজ নিইনি, যেহেতু এর আগেও খুলনা ঢাকায় যাওয়ার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এর জন্য আর ভিডিও আর কি ক্লিপ নিই নাই, আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। আর এই যে আমি কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। অনেক দিন পর আবার রেগুলার লাইফে নতুন করে ফিরলে কিন্তু সব কিছু একটু এলোমেলো মনে হয়। সব কিছু একটু গুছিয়ে নিতে কিন্তু একটু কষ্টই হয়, বুঝতে পারি না কোনটা রেখে কোনটা করব। তারপরেও আমি কিন্তু আজকে ধাপে ধাপে কাজগুলো করে নিচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেক প্রিয় আপুরা ইউটিউবে ভিডিও দেওয়া ছেড়ে দিয়েছেন, আবার অনেকে বলছেন ইউটিউবে ভিডিও দেব না, ছেড়ে দিব ইউটিউবে ভিডিও দেওয়া। তাদের উদ্দেশ্যে বলছি, ইউটিউবটা আসলে অনেক ধৈর্যের জায়গা, এখানে ধৈর্য ধরে টিকে থাকতে হবে। আর আসলে আমার ভিডিওতেও কিন্তু ভিউ হয় না, তারপরেও আমি কখনোই বলবো না যে ইউটিউব ছেড়ে দেব। ধৈর্য ধরে কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ একদিন সফলতা আসবে। আসলে জানি না আমার চ্যানেলেও কেন যেন একদমই ভিউ হচ্ছে না। আগের চ্যানেলটাতে তাও অনেক ভিউ হতো, আর এখনের চ্যানেলটা কেন যেন মোটেও ভিউ হচ্ছে না। কেন এমন হচ্ছে জানি না, তবে ধৈর্য ধরে কাজ করে যাব। এবার আর চ্যানেলে কাজ করা ছাড়বো না। দেখা যাক কি আছে কপালে, যা হয় হবে। সেই সব প্রিয় আপুদের উদ্দেশ্যে বলছি, প্লিজ ইউটিউব ছাড়ার দরকার নাই, একটু ধৈর্য ধরে কাজ চালিয়ে যান, ঠিক একদিন সফলতা আসবে। আমিও আর কি সেই চেষ্টাই করছি, ধৈর্য ধরে কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ একদিন সফলতা আসবে, আমার এই বিশ্বাস আছে। অনেক আপুরাই ভিডিও করা ছেড়ে দিয়েছে ইউটিউবে, তার মধ্যে আমার একজন প্রিয়া আপু, বাংলাদেশি মাম চাঁদপুর থেকে, এই চ্যানেলটা থেকে প্রিয় সোহেলি আপু, উনি কিন্তু ভিডিও করা বন্ধ করে দিয়েছেন। জুলেখা আপু জানিয়েছিল কেন ভিডিও করা ছেড়ে দিয়েছে, তারপরেও আপুকে খুব মিস করছি। আসলে সংসারের ব্যস্ততার কারণে সংসারে সময় দিতে পারছিল না আপু ইউটিউবের কারণে, এজন্য ইউটিউব ছেড়ে দিয়েছে। তো খারাপই লাগছে আপু, আজকের ভিডিওটা তুমি যদি দেখে থাকো আমাকে ছোট্ট কমেন্টের মাধ্যমে কিছু একটা জানাতে পারো, আসলে তোমাকে আমি খুব মিস করছি। শুধু সোহেলি আপু না, প্রত্যেকটা আপুকেই মিস করছি যারা ইউটিউবে ভিডিও দিচ্ছে না। আসলে খারাপই লাগে, এই জায়গাটাই আমরা কেউ কাউকে চিনি না, অথচ সবাই সবাই এত ভালোবাসার প্রিয় পাত্রী হয়ে উঠি না দেখে, না চিনে। আসলে অনেক মায়া জড়িয়ে যায়, চাইলেই একটা মানুষকে কিন্তু আসলে এত সহজে ভোলা যায় না। অনেক দিনের পরিচিতি হয়ে যায়, তারপর একটা মানুষ যদি হঠাৎ করে চলে যায়, তাকে হঠাৎ করে ভুলে যাওয়াটা কিন্তু একটু কষ্টেরই। অনেক কথাই বলে ফেললাম, এখন ভিডিও রিলেটেড একটু কথা বলি। আমি বেড গুছিয়ে নিয়েছি, তারপর আম্মু কিছু ফল এনেছিল, সেগুলোও আমি আর কি রিফিল করে নিলাম। আর তারপর আম্মুকে বললাম একটু আম কাটো, আম খাই। আর এই যে আমগুলো আম্মু এনেছে কিনে, এই আমগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে, এজন্য বললাম কিছু আম কেটে ফেলো, সবাই মিলে খাই। তাই বলুন না কেন, বাজার থেকে কিনে আনা আম আর গাছের আমের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। নিজেদের গাছের আমের স্বাদই আলাদা, তাছাড়া কোনো ফরমালিন নাই, ভেজালযুক্ত খাবার, এতে কিন্তু অনেক উপকার আছে। বাড়ি থেকে কিন্তু, গ্রামের বাড়ি থেকে বেশ কিছু আম এনেছিলাম, সেগুলো কিন্তু খেয়ে ফেলেছি, শেষ হয়ে গিয়েছে, আর এখন কিন্তু কিনে খেতে হচ্ছে।
কিনা আম আমার কাছে একদমই ভালো লাগে না, তারপরেও বাধ্য হয়ে খেতে হয়, কি আর করার। কিনা আমে বেশিরভাগই কিন্তু প্রচুর ফরমালিন থাকে। অনেকে আছেন নীরবে ভিডিও দেখে যান, একটা লাইক বা একটা ছোট্ট করে কমেন্ট রেখে যেতে পারেন, তাহলে কিন্তু আমি বুঝতে পারি আমার ভিডিওটা আপনি দেখেছেন। আমার ভিডিওতে কিন্তু লাইক একদমই আসছে না, কেন জানি না। আবারও সবার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ একটা লাইক করে দিবেন। আর আপনাদের কাছে আমার ভিডিওটা যদি অনেক বেশি ভালো লেগে যায়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন। অনেক কাপড় চোপড় ধোয়ার আছে, কিন্তু আসলে একটা জায়গায় গেলে কিন্তু অনেকটা কাপড় চোপড় হয়ে যায়, ওইভাবে ধোয়া হয় না। তাই আমি কিন্তু কিছু কাপড় চোপড় ভিজিয়ে রাখলাম, একটু একটু করে আর কি সব কাপড় চোপড় ধুয়ে নিতে হবে। তারপর হচ্ছে এখানে আম্মু হচ্ছে পেঁয়াজ আলু কিনে এনেছিল, সেগুলো হচ্ছে রিফিল করে নিচ্ছি। আমি কিন্তু একটার পর একটা কাজ গুছিয়ে ধাপে ধাপে করে নিচ্ছি। এভাবে একটার পর একটা কাজ সুন্দর করে ধাপে ধাপে গুছিয়ে নিলে কিন্তু কষ্ট হয় না। কোনো কাজ যদি ফেলে রাখা হয়, সেই কাজটা আর কিন্তু করা হয় না। সঙ্গে সঙ্গে কাজ যদি সঙ্গে সঙ্গে গুছিয়ে নেওয়া হয় একটু একটু করে, তাহলে কিন্তু কাজটা হয়ে যায়, কষ্টটাও কম হয়। আর যদি কাজ জমিয়ে রাখা হয়, তাহলে ওই কাজগুলো একসঙ্গে করতে গেলে কিন্তু অনেকটাই কষ্ট হয়। চলুন এ পর্যায়ে এসে কিছু মিষ্টি আপুদের কমেন্ট পড়ে নিই। লাইফ উইথ সালমা আইডি থেকে সালমা আপু আমাকে কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু, গ্রামের বাড়ি আমার খুব ভালো লাগে। তোমার গ্রামের বাড়ি মাশাল্লাহ অনেক সুন্দর। তোমার গ্রাম, তোমার শৈশবের কথা শুনে আমার শৈশবের স্মৃতি মনে পড়ে গেল। আপু আমিও গ্রামে বড় হয়েছি, কতই না খেলাধুলা করেছি। এখন তো বাচ্চারা সেরকম কিছুই পারে না। ঝড়ের পরে থাকা আম কুড়াতে মজাটাই আলাদা। ভিডিও দেখে নিয়েছি, ভালো থেকো আপু, আল্লাহ হাফেজ। সালমা আপু তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সালমা আপু কিন্তু খুবই সাপোর্টিং, আপনারা সালমা আপুর আইডি থেকে ঘুরে আসতে পারেন। আপু কিন্তু খুব সুন্দর ভিডিও বানায়। জুই নেকাবি ব্লগ আইডি থেকে আপুটা আমাকে কমেন্ট করেছে, ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, লাইক দিয়ে শুরু করলাম আপু, ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে থাকবো। মাশাল্লাহ শুরুটা দেখেই মুগ্ধ হয়ে গেলাম। তাল দেখলাম, ঝড়ের আম কুড়ানো দেখলাম। আমিও গ্রামে বড় হয়েছি, ঝড়ে আম কুড়িয়েছি, পুকুরে গোসল করেছি। তোমাদের খাদ্যটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এভাবে নিজেদের গাছের জিনিস খাওয়ার মজাই আলাদা। সব মিলিয়ে খুব ভালো লাগলো। আমিও খুলনা থাকতাম। তোমার গ্রামের বাড়ি কোথায় আর খুলনা কোথায় থাকো আপু? প্রথমেই জানাই আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। আপু কিন্তু আমার চ্যানেলে একেবারেই নতুন, তারপরেও কিন্তু আপু ভালোবেসে খুব সুন্দর একটা কমেন্ট করেছেন, যেটা আমার মন ছুঁয়ে গিয়েছে। আমি আপুকে আরও একবার জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপু কমেন্টের মাধ্যমে কিছু জানতে চেয়েছিল, যেটা আমি কমেন্টের মাধ্যমে না জানিয়ে আপুকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি। আসলে আপুর কিছু প্রশ্ন ছিল। আপু জানতে চেয়েছিল আমাদের গ্রামের বাড়ি কোথায়। আপু আমাদের গ্রামের বাড়ি বাগেরহাটে। আর আপু জানতে চেয়েছিল আমরা খুলনায় কোথায় থাকি। আমরা খুলনা শহরে রূপসাতে থাকি। আশা করি আপু তোমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো। আমাকে কিন্তু আরও অনেক প্রিয় প্রিয় আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। তো এক ভিডিওতে তো সব কমেন্ট পড়া সম্ভব নয়, তাই কিছু আপুদের কমেন্ট পড়ছে, আবার কিছু আপুদের কমেন্ট পরবর্তী ভিডিওতে পড়ব। কমেন্ট পড়তে পড়তে কিন্তু ভিডিও রিলেটেড তেমন কোনো কথাই বলা হয়নি। যাই হোক, এখন কিন্তু সন্ধ্যাবেলার এখানে আমি হচ্ছে একটু চটপটি করে নিব। আমি হচ্ছে আগে থেকে বুটগুলা ভিজিয়ে রেখেছিলাম, আর এখন কিন্তু বুটগুলা সিদ্ধ দিয়ে দিচ্ছি। ভিডিওর লাস্ট পর্যায়ে এসে আমি আরও একজন আপুর কমেন্ট পড়ে নিব। সুবর্ণা ফ্রম USA এই আইডি থেকে আমার প্রিয় সুবর্ণা আপু সুন্দর একটা কমেন্ট করেছে, তোমার গ্রামের বাড়ি দেখে আমার গ্রামের বাড়ির কথা মনে পড়ে গেল আপু। এক সময় ছিল যখন আমার গ্রামের বাড়িতে আমার বাবা অনেক তাল পেড়ে নিয়ে আসতো গাছ থেকে, তারপর আমরা সবাই মিলে এরকম গ্রীষ্মের দুপুরে বসে তাল খেতাম। সুবর্ণা আপু তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। সবার কমেন্ট এক ভিডিওতে পড়া সম্ভব নয়, এজন্য আমি আরও কিছু প্রিয় আপুদের নাম নিয়ে নেব। আমার এই প্রিয় প্রিয় আপুরাও কিন্তু খুব সুন্দর কমেন্ট করেছে, তো পড়তে পারলাম না, শুধু নামগুলো নিয়ে নিচ্ছি।
তারানা ইন্সপিরেশন এই আপুটা কিন্তু আমায় খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, সবসময় কিন্তু আপু ভালোবেসে আমার পাশে থাকেন। AN আজহার লাইফস্টাইল, ইউর সিম্পল লাইফস্টাইল, ফরিদা খাতুন থেকে ফরিদা আপু, স্টোরি বাই নীলা থেকে নীলা আপু, রিনা আক্তার আইডি থেকে রিনা আপু, লুবনার সংসার থেকে লুবনা আপু, বাংলাদেশি ব্লগার মিতু আপু, জুলেকাস ডেলি লাইফ ইন দুবাই থেকে জুলেকা আপু। এই আপুরা কিন্তু আমাকে প্রতিনিয়ত কমেন্ট করেন এবং ভালোবেসে পাশে আসেন, তাই আপুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে তো ভিডিও রিলেটেড তেমন কোনো কথাই বলা হলো না, আপনাদের কমেন্ট পড়তে পড়তে আর কথা বলতে বলতে কিন্তু আমার চটপটিটা হয়ে গিয়েছে, আর এখন কিন্তু সবাই মিলে খেয়ে নিব। আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।